আজ হলো মকর সংক্রান্তি। আপনি কি জানেন বৈদিক সংস্কৃতিতে এই মকর সংক্রান্তির অর্থ কি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনে আমাদের ভাব কি হওয়া উচিত? চলুন তা আলোচনা করা যাক। বৈদিক সংস্কৃতিতে সংক্রান্তি শব্দের অর্থ হলো স্থানান্তর, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ। মকর সংক্রান্তি সূর্যের মকর রাশিতে প্রবেশের সূচক, যা থেকে উত্তরায়ণের শুভ কাল আরম্ভ হয়, অর্থাৎ সূর্যের উত্তর দিকে যাত্রা। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে প্রতিটি শুভ দিনকে কেবল জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিতে নয়, বরং ভক্তি দৃষ্টিতে দেখা উচিত। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে সংক্রান্তির অর্থ হল হৃদয়ের সচেতন পরিবর্তন, জাগতিক দিক থেকে কৃষ্ণ কেন্দ্রিক জীবনের দিকে। অতএব প্রকৃত সংক্রান্তি তখনই হয় যখন আমাদের অহংকার নম্রতায় রূপান্তরিত হয়, আমাদের ইচ্ছা সমূহ কৃষ্ণের সেবায় রূপান্তরিত হয়, আমাদের সময় জপ ও শ্রবণের প্রতি উৎসর্গ করা হয়। মকর সংক্রান্তিতে চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা যে ভাব পোষণ করেন তা হলো অভ্যন্তরীণ সংক্রান্তি, মানে হলো অভ্যন্তরীণ পরিবর্তন। আজকের দিনটি অপরাধ থেকে দূরে সরে শুদ্ধ নামের নিকটে যাওয়ায় আমার যাত্রার আরম্ভ হোক। নাম ভজনে বৃদ্ধি, আরও মনোযোগ সহকারে ভগবানের নাম জপ করা, কারণ কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। কৃপা বিতরণ, মহাপ্রভুর মিশন কেবল ব্যক্তিগত মুক্তি নয়, বরং করুণাময় প্রচার, পবিত্র নাম প্রসাদ এবং আধ্যাত্মিক জ্ঞান বিতরণ। নম্রতা ও কৃতজ্ঞতা, যেভাবে সূর্য কোনো ভেদাভেদ ছাড়াই সকলের পোষণ করে, সেভাবে একজন ভক্ত গর্বরহিত হয়ে সকল জীবের সেবা করার প্রার্থনা করেন। যুক্ত বৈরাগ্য, এই মহোৎসবের আনন্দ ও সঙ্গতিকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, বরং কৃষ্ণের সেবায় ব্যবহার করা।